বিগ ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ। হ্যালো গাইস এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত বিশ্বাস, তোমরা সুজিত ব্লগস পড়লো আমাদের সাথে নমস্কার। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। তো কী কী সুবিধা তারা পাবে সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন, চ্যানেল সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করুন। চলুন বেশি কথা বলে চলে যাবো ডাইরেক্ট টিভি। তো গাইস, আমি আজ এখন টিভি স্ক্রিনের সামনে তো পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। কী কী সুবিধা বাড়ছে, তো কী কী সুবিধা আছে সেটাই আপনাদের সাথে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে নিন এখনই। 2026 বিধানসভা নির্বাচন, এই অবহে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে উন্নত করার কথা চিন্তা করছেন পশ্চিমবঙ্গ সরকার। বহুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে আভাস দিয়েছিলেন এবং তারপর থেকে জল্পনা বেড়েই চলছিল। এবার অবশেষে অপেক্ষার দিন শেষ সিভিক কর্মীদের। সিভিক ভলেন্টিয়ার প্রমোশন আপডেট বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভোটের আগেই প্রচুর উপযুক্ত প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার বিষয়ে বার্তা দিয়েছে নবান্ন। নতুন চাকরিতে তারা পাবেন আরও বেশি বেতন, বাড়বে বোনাস, এছাড়া সঙ্গে থাকবে আরও নানা সুযোগ সুবিধা ও সুরক্ষা। আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহকারী অঙ্গ হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা শুরু হয়েছিল 2013 সালে। সিভিক ভলেন্টিয়ার হতে গেলে একজন প্রার্থীর যোগ্যতা লাগে 8ম পাস। পরবর্তীকালে অনেক শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরাও চাকরি না পেয়ে এই পদে নিযুক্ত হয়েছেন। আবার এমন অনেকেই আছেন যারা আরও ভালো কাজ করার উপযুক্ত, তাই তাদের যোগ্যতাকে দাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উপযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের শীঘ্রই পুলিশ কনস্টেবল পদে প্রমোশন দেওয়া হবে। এদিকে রাজ্যের থানাগুলিতে পুলিশ কনস্টেবলের সংখ্যা বর্তমানে যথেষ্ট কম। বেশিরভাগ থানায় 15 থেকে 20 জন করে কনস্টেবল রয়েছেন। 2026 বিধানসভা নির্বাচন ভোট, রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে মানুষের ভিড় বাড়বে, এমনকি আইন বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করে উচিত বলে মনে করছেন রাজ্য সরকার। ক্রাইটেরিয়া অফ বিকম এ সিভিক ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। তো কী কী ক্রাইটেরিয়া আছে দেখুন। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে, বয়সসীমা হতে হবে 30 বছরের মধ্যে, যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। উইচ বেনিফিট সিভিক ভলেন্টিয়ার গেট আফটার প্রমোশন। তো কী কী বেনিফিট পেতে চলেছে সিভিক ভলেন্টিয়ার যদি কনস্টেবলে প্রমোশন হয়। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের অস্থায়ীভাবে কাজে নিয়োগ হয়ে থাকে। পুলিশ কনস্টেবল হলো স্থায়ী পদ, তাই 3 নম্বর দেখুন, তাই সিভিক থেকে কনস্টেবল পদে প্রমোশন হলে তাদের স্থায়ী চাকরি হবে। 4 নম্বর দেখুন, স্থায়ী চাকরিতে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন, ডিএ ইত্যাদি সুবিধা পাবেন সিভিক ভলেন্টিয়াররা। 5 নম্বর দেখুন, বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের 10,000 টাকা করে বেতন পান প্রতি মাসে। 6 নম্বর দেখুন, কনস্টেবল পদে যাওয়ার পর তাদের এই বেতন আরও বাড়বে। 7 নম্বর দেখুন, পুজোর সময় তাদেরকে 5,300 টাকা বোনাস দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। 8 নম্বর দেখুন কি, নতুন চাকরিতে বোনাসের পরিমাণও বেশি হবে। 9 নম্বর, সিভিক ভলেন্টিয়ারদের কারোরই কাজের প্রশিক্ষণ নেই। 10 নম্বর, কনস্টেবল পদে প্রমোশন দেওয়ার আগে তাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে। 11 নম্বর, এছাড়া থাকবে আরও নানা ধরনের বিমা সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা যেরকম কনস্টেবলদের থাকে। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট প্রসেস। তো সিভিক ভলেন্টিয়ারদের রিক্রুটমেন্ট প্রসেসটা কী আছে, তাদেরকে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে কীভাবে নিয়োগ করবে দেখুন, প্রমোশন দিবে। সিভিক থেকে কনস্টেবল পদে যাওয়ার জন্য চাকরি প্রার্থীদের আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ে বিস্তারিত নিয়মমালা তৈরি করছে নবান্ন। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এই নিয়ে, তারপরে জানা যাবে স্পষ্টভাবে। আর এই ঘোষণার ফলে অনেকেই খুশি হয়েছে। এই সম্পর্কে আপনাদেরকে মত নিচে কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।